আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের মার্বেল কেক রেসিপি। সাধারণত আমরা সকলেই প্রায় চকলেট মার্বেল কেক খেয়ে থাকি, কিন্তু রেড ভেলভেট মার্বেল কেক এটা একদমই নতুন এক রেসিপি। তো যারা চকলেট পছন্দ করেন না বা নতুন কিছু ট্রাই করতে চাইছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা তৈরি করতে আমাদের লাগবে মাত্র 10 মিনিট, তাও আবার বেক না করেই। এটা কেমন করে সম্ভব সেটা জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 2/3 কাপ চিনি গুঁড়ো, 1/4 কাপ কোনো রকম ফ্লেভার বা স্মেল ছাড়া সাদা তেল, আর 1/3 কাপ নিচ্ছি বাড়িতে পাতা টক দই। এবার সমস্ত কিছুকে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম ফ্লাফি এবং এয়ারি হয়ে ওঠে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব 3/4 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়া। আর এর সাথেই 1/4 টিস্পুন রেড ভেলভেট এসেন্স অ্যাড করলাম। এরপর আরও একবার ভালো করে ফেটিয়ে নেব সবকিছুকে। তো সবকিছু মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে নেব আমাদের বাকি উপকরণগুলো, যার মধ্যে নিয়েছি 1.5 কাপ ময়দা, 4 টেবিল স্পুন নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এই সব কিছুকে চালুনির সাহায্যে ভালো করে চেলে নেব, আর তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণ সবসময় এভাবে চালুনির সাহায্যে আমাদের চেলে নেওয়া উচিত, এতে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স হয়। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে সবকিছু মিক্স করছি, আপনারা চাইলে হুইস্কার দিয়েও করতে পারেন। তো ব্যাটারটা এখানে আমার একটু ঘন মনে হয়েছে, তাই এর মধ্যে আমি আরও 1/4 কাপ দুধ অ্যাড করেছি। তারপর ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি, আর এখন ব্যাটারটা একদম ভালো করে মিক্স হয়ে গেছে সবকিছু। তো ব্যাটারের কনসিস্টেন্সিও একদম ঠিক আছে। তো এবার আমি ব্যাটারটা দুটো সমান ভাগে ভাগ করে নেব। আর এই আমার ব্যাটারটা দুটো সমান ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার সরিয়ে রেখে অন্য বাটিতে অ্যাড করছি 1/4 টিস্পুন কোকো পাউডার আর 2 থেকে 3 ড্রপ রেড জেল ফুড কালার, রেড ভেলভেট ব্যাটার বানানোর জন্য। আর কালারটাও মিক্স করা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর একদম পারফেক্ট রেড ভেলভেট কেকের কালার এসে গেছে। তো আমার দুটো ব্যাটারি এখন একেবারে রেডি। তো আমরা আজকে কোনো রকম কেক টিন ব্যবহার করছি না, তার বদলে নিয়েছি একটা ফ্রাইং প্যান, যেটা আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটা বেকিং পেপার রেখে সেটাও ব্রাশ করে নিলাম। এবার এক এক করে দুটো ব্যাটার এইভাবে একের পর এক দিতে থাকবো প্যানের মধ্যে। ঠিক মিডল থেকে এভাবে ব্যাটারগুলো দেওয়া স্টার্ট করব, আর দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা পুরো প্যানে ছড়িয়ে যাবে। কোনো রকম নিয়ম বা কোনো ফর্মুলা নেই, ব্যাস এইভাবেই র্যান্ডমলি দিতে থাকলেই দেখুন কত সহজেই একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আর বলতে বলতে পুরো ব্যাটারটাও আমার দেওয়া হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানটা একটু এভাবে হালকা ট্যাপ করে নেব, তারপর একটা টুথপিক বা কাঠি নিয়ে এভাবে প্রথমে বাইরের দিক থেকে ভেতরে, আর একবার ভেতরের থেকে বাইরের দিকে টানতে থাকবো। আর তাতেই একটা সুন্দর ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আর যতবার আমরা কাঠিটা দিয়ে লাইন ড্র করব, ততবার এটাকে একটু পরিষ্কার করে নেব, এতে ডিজাইনটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো আমি এবার এটাকে বেক করব না, আগেই বলেছিলাম বেকিং ছাড়া কেকটা তৈরি করব, কারণ আজকে এভাবে ডাইরেক্ট আঁচে বসিয়ে বানিয়ে নেব কেকটা। আপনারাও চাইলে গ্যাস ওভেনে এভাবে কেকটা বানিয়ে নিতে পারেন, তবে তলায় একটা তাওয়া রেখে দেবেন। এবার জাস্ট 10 মিনিটেই কেকটা তৈরি হয়ে যাবে। তো এই দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর আমাদের কেকটাও বেশ ভালোই তৈরি হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নেব। আর এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসছে, ব্যাটার লেগে নেই এর মধ্যে। তাহলে এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর এটাকে কেটে দেখাবো যে এটা কেমন দেখতে হয়েছে। তো প্রায় 2 ঘন্টা পরে কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন এটাকে কেটে দেখে নিই এর ভেতরে ডিজাইনটা কেমন হয়েছে। তো প্রথমে কেকটা বের করে নিলাম প্যান থেকে, আর পেপারটাও সরিয়ে দিলাম। আর এই দেখুন বেকিং ছাড়াও কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আর বেশ ভালো ফুলেওছে।
আর এইভাবে বিনা বেকিংয়েও যে এত নরম স্পঞ্জের মতো কেক তৈরি হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমার কেকটা কাটা দেখে। আর এই যে ভেতরে কি সুন্দর মার্বেল এফেক্ট তৈরি হয়েছে। তো দেখলেন তো কত সহজেই কোনো রকম কেক টিন ছাড়া শুধুমাত্র ফ্রাইং প্যানে বা কড়াইতে এভাবে ডাইরেক্ট আঁচে বসিয়েও কত তাড়াতাড়ি মাত্র 10 মিনিটেও এত নরম সুন্দর কেক তৈরি হতে পারে। তো আপনারাও যদি এরকম নতুন কিছু ট্রাই করতে চান তাহলে এই কেকটা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। তাহলে আপনারাও আজই বানিয়ে ফেলুন এই কেকটা আর কমেন্টসে লিখে জানান কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো মজার মজার রেসিপি পেতে। তাহলে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।